বন্ধুগণ, খুব জোর খিদে পেলে বাড়িতে থাকা এক বাটি মুড়ি দিয়েই দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করতে পারেন। হঠাৎ গরম গরম কিছু খেতে ইচ্ছে যাচ্ছে, তাহলে বাজার থেকে চপ সিঙ্গাড়া না কিনে এরকম মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো তার জন্যই দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি ফ্রেশ মুড়ি, মানে নর্মাল বাড়িতে যে মুড়িটা থাকে সেই মুড়ি, এখানে এক বাটি মুড়ি নিয়েছি। আর মুড়ির মধ্যে যাতে কোনো রকম নোংরা না থাকে সেটা ভালো করে একটু বেছে নেবেন। এখন মুড়িটাকে একটু ভিজিয়ে নিতে হবে, মানে এক বাটি জল ওই মুড়ির মধ্যে দিয়ে মুড়িটাকে ঠিক এইভাবে ভিজিয়ে নিতে হবে। তো মুড়িটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2 মিনিট মতো। 2 মিনিট এভাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এতে দেখুন মুড়িটা কিন্তু সম্পূর্ণ ভিজে গিয়েছে, ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। দেখুন, এবারে এই মুড়িটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, মানে মুড়ির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা আমি ছেঁকে ফেলে দিচ্ছি। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়ে সম্পূর্ণ মুড়িটা এইভাবে ছেঁকে নিলাম। এইভাবে ছাঁকনির মধ্যে 2 মিনিট রেখে দিলে এক্সট্রা জলটা দেখুন একদম ঝরে যে মুড়িটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এই মুড়িটাকে এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মুড়িটাই দেখুন নিয়ে নিয়েছি, আর মুড়ির মধ্যে কিন্তু একটুও জল নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ। আর এখন একটা বড় সাইজের আলুকে গ্রেটারে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করে আর রাখা আলুটাও কিন্তু দিয়ে দিচ্ছি। মানে আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে ওর মধ্যে এক্সট্রা জলটা বের করে দিয়েছি, দিয়ে সেই আলুটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতার কুচো। এবারে এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, ঝালের জন্য দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে আগে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। মানে মুড়ি, আলু আর সমস্ত গুঁড়ো মশলাটা যা যা দিয়েছি এইভাবে দিয়ে খুব ভালো করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে, যাতে কোনো রকম কোনো গুঁড়ো মশলা দলা বেঁধে না থাকে। এটা মাখিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কারণ আলু দিয়েছি সেই আলু থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তার জন্য আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন একটু মজে গিয়েছে আলু আর মুড়িটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হবে খেতে, ভেজে রাখার 2-3 ঘন্টা পরেও এই রকমই মুচমুচে থাকবে। এখন দেখুন সমস্ত উপকরণ দিয়ে এবারে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে এইভাবে মেখে নেবেন। প্রথমে কিন্তু একদম জল দেবেন না, অল্প অল্প করে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। দেখবেন মাখতে মাখতে একটা মণ্ড আকারে তৈরি হবে। তার জন্য খুব ভালো করে আগে মেখে নিয়েছি। এখন দেখুন মাখানোর কাজটা আমার কমপ্লিট হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু জল, মানে জলের পরিমাণটা আপনারা দেখে বুঝতেই পারছেন। 2 চামচ মতো জল দিয়েছি, আর জল দিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করেছি। দেখুন একদম একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। এবারে
হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর এই ডো থেকে অল্প অল্প করে একটু কেটে নিয়ে আমি ঠিক পেঁয়াজির শেপ দিয়ে দিচ্ছি, মানে হাতের মধ্যে এইভাবে চেপটে নিচ্ছি। এতে কি হবে, ভেতরটাও ভীষণ মুচমুচে হয়ে ভাজা হবে, আর যেহেতু চালের গুঁড়ো আছে তার জন্য এটা ভীষণই মুচমুচে হবে। এইভাবে বেশ কতকগুলো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম পেঁয়াজির মতো দেখতে হচ্ছে। একবারে যদি এরকম বানিয়ে খান, বিকেলের সন্ধেবেলায় চা কফির সঙ্গে বেশ জমে যাবে। আর বাজার থেকে সব সময় এই গরমে তেলে ভাজা না কিনে এনে এরকম বাড়িতেই যদি কম উপকরণে স্ন্যাক্সের রেসিপি তৈরি করতে পারেন, এটা স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী আর খেতেও দারুণ লাগে। তো এইভাবে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলোই কিন্তু এখন তৈরি করা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে তৈরি করে রাখা ওই মুড়ির পেঁয়াজিগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার শারীরিক অসুস্থতার জন্য গলার ভয়েসটা একটু বসা বসা লাগছে, তো আপনারা প্লিজ মানিয়ে নেবেন। ভিডিওটা স্কিপ করলে আপনারা পারফেক্টভাবে মুড়ির এই পেঁয়াজিগুলো বানাতে পারবেন না। এখন দেখুন, বেশ কতকগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলটা যাতে সমস্ত পেঁয়াজির গায়ে লেগে যায়, হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিয়েছিলাম। আর একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে একদম লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন, তাহলে এগুলো ভেতর থেকেও ভীষণ মুচমুচে হবে, নচেৎ ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো এখন দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর মুড়ির এই পেঁয়াজিগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এর থেকে আর এগুলো ভাজার কোনো দরকার নেই। এগুলো এবার তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো চট করে কেউ বুঝতেই পারবেন না যে এটা মুড়ি দিয়ে তৈরি। একবার বানিয়ে দেখবেন, অতিথিরা আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কী দিয়ে তৈরি। আমি কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাজারের চপ সিঙ্গাড়া কিন্তু ফেল হয়ে যাবে এই মুড়ির পেঁয়াজির কাছে। একসঙ্গে তো সবগুলো ভাজা যায়নি, তবে পরের স্টেপে যতগুলো রয়েছিল আমি সেগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবেই ভেজে নিয়েছি আর এইগুলো আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। কালারটা দেখে বুঝছেন যে এগুলো নিশ্চয়ই ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই। এগুলো তেল ঝারিয়ে একটা সেই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবকটা মুড়ির পেঁয়াজি এখন ভাজা হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মুচমুচে হয়। আর ভেজে রাখার 2-3 ঘন্টা একই রকম মুচমুচে থাকবে বন্ধুরা, একদম গ্যারেন্টি দিয়ে আমি বলে দিচ্ছি। খেতে ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন। আমি একটু টমেটো কেচাপ দিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে এটাকে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।